বাবা সোনা বসে পড়েছে টিভি দেখতে। দেখো, ওর ফেভারিট হলো কার্টুন চ্যানেল। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, সবাই ভালো আছো। আমি আজকে আমার দিনের প্রথম আরম্ভ করে দিচ্ছি। আজকে আছে আষাঢ়ি। আমাদের বাড়িতে তো আজকে ভাত হবে না, সংক্রান্তি আছে। তো তাই আমি সংক্রান্তিতে স্পেশাল বানিয়ে নিচ্ছি লুচি, আর পনিরের সবজি হবে, আর পায়েস হবে একটু। আমার মেয়ে বলছে পায়েস খাবে, তো একটু পায়েসটা বানিয়ে নেব। তো সকাল থেকে আমি পায়েসটা আগে ফার্স্ট বানিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এই লুচি ছাঁকতে চলে এসেছি। লুচি ছাঁকতে ছাঁকতে দেখুন, এই যে আমার মেয়ে বলছে, মা তুমি এত বড় বানিয়েছো, কড়াটা ভর্তি হয়ে গেছে। আমি বলছি আরও একটা যদি বড় কড়া থাকতো তাহলে আরও বড় করে একটা লুচি বেলে দিতাম, কারণ এই গরমে আমাকে করতে তো একদমই ইচ্ছে হচ্ছে না। ভাবছি যত বড় গুলা হয় তত বড় লুচি ছেঁকে নেব, যাতে দুজনের হয়ে যাবে একবারে একটাতে। তো রুটির সমান লুচি করে দিলে আর কোনো ঝামেলা হতো না। তাই দেখুন বন্ধুরা, কেমনভাবে একটা বড় লুচি বানিয়েছি। অ্যাকচুয়ালি বড় লুচি বানালে না খেতে একটু ভাল লাগে, তো আমাকে অনেক পছন্দ লাগে। ছোট হলে কি হয়, বারবার দুটো তিনটা নিতে থাকবো, একটা হলে একটা দুটো খেলেই পেট ভরে যাবে। কি ঠিক বললাম না? এই যে ভর্তি হয়ে গেছে আমাদের লুচি। আর এই যে বাবুর দেখো খেলনা বাক্স, এখানে তো যা আছে আছে, উপরে ছাদে আছে, আবার পালঙ্কর নিচে একটা বক্স আছে। ও তো মানে এত খেলনা ভিনেছে আর বলার কথা নয়। এই যে এসে গেছে, এখন গ্রিলে চড়বে। তো এমনি করে একবার মাথায় বেজেছিল, তবুও মানে নিয়ে উঠে যাবে। তো এরকমের বদমাশি করতে থাকছে। আর আমি এই যে কাপড় চোপড় এনে রেখে দিয়েছি, কিন্তু ওগুলো আর গোছানো হয়নি, সব কাঁচাগুলো ছিল। তো আমি ভাবছি এদিকে লুচিটা বানানো হয়ে গেলে আমি পনিরের সবজিটা বানিয়ে নেব। কিন্তু কি হলো, বাবু বদমাশি করলো, তাই আমি একটু লেট হয়ে গেল। তো আমি ভাবলাম থাক তাহলে পনিরের সবজিটা পরে বানাবো। তো মটরের তরকারি ছিল, ওটা নিয়ে আমাদের দুপুরের খাওয়া হয়ে গেল। তখন রাত্রে আমি পনিরের সবজিটা বার করে নিলাম। পনিরটা দেখছি একটু জল হয়ে গেছিলো, কারণ ফ্রিজটা দেখেছি আমি বন্ধ করে রেখেছিলাম আর ভুলে গেছিলাম চালাতে। তো আমি এখানে কিছুই মেশাবো নি, শুধু একটু গাজর আর হালকা মশলা দিয়ে এগুলোই করে নেব। কিছু সবজি মিক্স করব না, কারণ মেয়ে পছন্দ করে না, ও এরকমেরই মানে শুধু গাজর দিয়েই খেতে চায়। আর এদিকে দেখেছেন তো কেমন হাল রান্নাঘরের, এদিকে করতে গেলে আর একদিকে পুরো মেলামর্দম হয়ে যাচ্ছে। ওগুলো গোছাতে গোছাতে আরও এত বাসনপত্র জমে গেছিলো, ওগুলো আমি সাফ সাফাই করে দিলাম। তারপরে ভাবছি এগুলো পরিষ্কার করে আমি রান্নাটা বসাবো। তারপরে এদিকে দেখছি যে গাজরটা আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম, গাজরটা ভাজা হয়ে গেছিলো। আর এদিকে পেঁয়াজ কুচি আর মশলা একটু আর পোস্ত দিয়ে ওটা আমি নেড়ে চুড়ে নিলাম। দেখলাম যে ফ্রিজে টমাটোগুলো সবই পচে গেছে। ফ্রিজটা কী জানি একদিন একদিন বন্ধ হয়ে যাচ্ছে, কিছুই ঠান্ডাই হচ্ছে না। ওটা দেখানো যখন মিস্ত্রি আসে তখন বলে যে ফ্রিজ ঠিক আছে, বুঝতেই পারিনি ফ্রিজের কী অবস্থা হচ্ছে। এদিকে দেখুন বাবু এসে গেছে, বাবু বলছে মা আমাকে কোলে করো, আর ওকে কোলে করেই আমি কিন্তু রান্না করছি। ওর বাবা এসেছিলেন ওকে নিতে, কিন্তু ও গেল না। কেমন লাগলো তোমরা সবাই জানাবে। সুস্থ থাকবে। বাই বাই।